দেখো এগুলো হলো মোচার চপ। মোচার চপ তৈরি করেছি আমি। কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, বলবো। এগুলি খুব টেস্টি হয় খেতে, বাচ্চারাও খুব ভালোবাসে, সবাই ভালোবাসে। তুমি ভাতের সঙ্গেও খেতে পারবে, চার সঙ্গেও খাওয়া যায়। তো চলো কিভাবে তৈরি করেছি আমি মূল ভিডিওতে চলে যাই। আর তার আগে তোমাদেরকে বলছি, যারা ইউটিউব থেকে দেখছো, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করে আমাকে বলবে আমারটা কেমন হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে। আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। চলো মূল ভিডিওতে যাই। নমস্কার, শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। এটা হলো আমরা থোর বলি, তোমরা কি বলো? এটা কলার থোর। তো আজকে কলার থোর দিয়ে আমি একটা রেসিপি করব। তোমরা দেখতে থাকো কি করছি কলার থোর দিয়ে। আর প্রথমে কলার থোরটা আমি এইভাবে, কলার যে ফুলগুলো আছে, এটা এই ভিতরে একটা ছোট্ট, এই যে এরকম একটা শক্ত একটা শ্বাস থাকে, এটা ফেলে দিতে হবে। আর এই যে এই দুইটা জিনিস ফেলে পরিষ্কার করে নিতে হবে সবগুলো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে দুইটা থাকে, এই যে এটা আর এটা, এই দুইটা জিনিস পরিষ্কার করে নিতে হবে। তোমরা দেখতে থাকো, আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার ফিরে আসছি পরিষ্কার করে। আমি এগুলোকে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ধুয়ে এই যে নিয়ে এসেছি। এখন আমি একটা পাত্রের মধ্যে নেব, একটু জল সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু একটু কষকষ থাকে, এই জন্য একটু জল সিদ্ধই করে নেব। বেশি লাগবে না, জলটা একটু গরম হলে হয়ে যাবে, বেশি করার দরকার নেই। হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এখন ঠান্ডা হতে হবে, এই জন্য আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দেব, কিন্তু জল থেকে সেকে রেখে দেব। এমনি রাখলে হবে না, এমনি রাখলে কিন্তু নরম হয়ে যাবে। এই জন্য আমি জল থেকে সেকে তারপরে রেখে দিচ্ছি। এই যে ঝাঁঝরি থালটার মধ্যে দিয়ে দিলাম, এটার মধ্যে থেকে জলগুলো পুরো ঝরে যাবে, আর নরম হবে না। জলের মধ্যে রাখলে কিন্তু নরম হয়ে যাবে, এই জন্য জল ঝরিয়ে রাখছি। মোচার চপ বানানোর জন্য আমি প্রথমে চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চাউলের গুঁড়ো দিলে মুচমুচে হয়, তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, আমি চাউলের গুঁড়ো দিচ্ছি। তারপরে দিয়ে দেব বেসন। বেসনটা দিলে একটু ভালো হয়, মাখাটা ভালো হয়, এই জন্য বেসনও দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুনটা তোমরা আন্দাজ মতো দেবে, কতটুকু করছো ওই হিসাব করে দেবে। তারপরে দিচ্ছি একটু মিট মশলা দিতে পারো, ম্যাগি মশলাও দিতে পারো, তো আমি মিট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, এগুলি আমি আগে থেকে রেডি করে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচোনো, এই যে। তারপরে একটু আদা কুচোনো। তারপরে দিচ্ছি লঙ্কা, এই যে লঙ্কা আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, এগুলো দিচ্ছি। লঙ্কাটা তোমরা কতটুকু ঝাল খাও ওই হিসাব করে দেবে। তো প্রথমে আমি এগুলোকে মেখে নিচ্ছি, মশলা আর চাউলের গুঁড়ো এগুলো সব মিশিয়ে নিচ্ছি আগে। একটু একটু করে জল দেব, বেশি একদম নরম করব না। আবার যখন আমি মোচা দেব, মোচা দিলে একটু জল বেরোবে, এই জন্য একদম পাতলা করে এটাকে করব না। তো
তোমরা আস্তে আস্তে জল দিয়ে তারপরে করবে, প্রথমে বেশি জল দেবে না কিন্তু। আর একটু জল দিচ্ছি। এখন আমি মোচাগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে। আর মোচা দেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে একটু জল মিশিয়ে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি কি করে করেছি, তখন তোমরাও ঘরে করে খেতে পারবে। খুব ভালো হয় মোচার বড়াটা, বড়া বা চপ বলতে পারো। জল আর প্রয়োজন হয়নি, ওই জলে হয়ে গেছে যতটুকু আমি করেছিলাম। এখন হয়ে গেছে, এখন আমি চপগুলো ভেজে ফেলতে পারবো। তেল গরম হয়ে গেছে, আমি এখন চপগুলো আস্তে আস্তে করে দিতে পারবো। তোমরা ডুবা তেলও ভাজতে পারো বা ফ্রাইং প্যানের মধ্যেও একটু তেল দিয়ে ভাজতে পারো। আমি একটু ডুবা তেলের মধ্যেই ভাজছি, তোমরা ফ্রাইং প্যানেও একটু একটু তেল দিয়েও ভাজা যায়। তো ডুবা তেলে ভাজলে একরকম হয়, আর ফ্রাইং প্যানে ভাজলে একটু তেল দিয়ে ভাজলে, কম তেল দিয়ে ভাজলে তখন অন্যরকম হয়। আস্তে আস্তে দেখবো একটা সাইড হয়েছে কিনা, এখন আস্তে আস্তে উল্টে দেব। হয়ে গেছে একটা সাইড। তোমরা একবার ঘরে করে দেখবে, খুব টেস্টি হয়, সবাই খায়, বাচ্চারাও খায়। একবার ঘরে করে দেখো তোমরা। হয়ে গেছে, দুইটা সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে দেখো। এখন আমি তেল থেকে তুলে ফেলবো এগুলো। এইভাবে আমি সব চপগুলো ভেজে ফেলবো। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখন তুলে ফেলছি তেল থেকে। হয়ে গেছে এগুলো। উপরটা মুচমুচে হবে আর ভিতরটা একটু নরম থাকবে। আর কম আছে যদি তুমি ভাজো, গ্যাসের ফ্লেমটা যদি কম থাকে তাহলে হবে না, কিন্তু একটু বেশি ফ্লেমেই ভাজতে হবে। গ্যাসটা পুরো থাকবে, ফুল থাকবে, ওই হিসাব করেই ভাজতে হবে। কম আগুন দিলে কিন্তু হবে না। আমি এখন আবার বাকিগুলো এইভাবে আমি এখন ভেজে ফেলবো। অনেকগুলো হবে, ছোট ছোট দুটো ছিল তো, অনেকগুলো হয়ে গেছে। এটা করলে আর অন্য কিছু চাইবে না, সবাই এটাই খেতে চাইবে। এই চপটা এত স্বাদ হয়, আর অন্য কিছু কেউ চাইবে না। এগুলো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমরা সব আমি তৈরি করে ফেলেছি। এভাবে তোমরা তৈরি করে খাবে, খুব টেস্টি হয় এটা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আবার অন্য ভিডিওর জন্য।
যখন আমি আনবো তখন অন্য ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।